সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। আরে তাড়াতাড়ি কি অবস্থা দেখে যা, কিরকম ভাবে আসছে দেখে যা, কিরকম আসছে দেখে যা। এই দেখো আমি সোনা মেয়ে, অনেকদিন পরে দেখা হয়েছে। দেখো জামাইরা একদম খেতে ব্যস্ত, একদম মন ভরে খাচ্ছে, হাড় চিবিয়ে চিবিয়ে। এই মাত্র চলে যাচ্ছিল, খালি গায়ে রাখাবি না। বাড়ি গেছে আমি বলিনি, কিন্তু সেই ওয়েদারটা ঠান্ডা হয়েছে সেই বলছি যে যাবো না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, এই 2-3 দিন একদম ব্লগ শ্যুট করতেও পারিনি, আর সত্যি কথা বলতে দিতেও পারিনি। তো যাই হোক, মা তো চলে গেছে, মা এসেছিলো, তোমরা দেখেছিলে মনে হয় ব্লগে। মা চলে গেছে ষষ্ঠীর জন্য, আজকে জামাই ষষ্ঠী সবাই জানো, ওর জন্য একটু খুশি খুশি আছি। শরীর যতই খারাপ হোক, বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে এমনি শরীর সুস্থ হয়ে যায়। তো আজকে যাব। যা রোদ বাইরে, বাইরের পরিস্থিতি তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবো। 10টা 20 বাজে, তাপের অবস্থা দেখো। এত কিসের জন্য যে সূর্যের তাপ বুঝতে পারছি না। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে রোদের মধ্যে, গাড়িটা না একদম চালানো হয় না বলে গাড়িটা বসে যাচ্ছে, ব্যাটারি ফ্যাটারি সব এখন তোমাদের দাদা ভাই আবার ব্যাটারি নিয়ে এসে সে গাড়িতে লাগালো। দেখো রোদের মধ্যে পুরো ঘেমে আমচুর হয়ে যাচ্ছে। পরিষ্কার করছে, শ্বশুর বাড়ি যাবে বলে কথা, বুঝতেই পারছো। তো চলো দেন, পরে আবার কথা হচ্ছে। দেখো ফাইনালি আমরা এখনো বেরোতে পারিনি, কারণটা কি জানো, বাজারেই যাইনি বলতে আমার শরীরটা ভালো ছিল না বলে বাজারে যাওয়া হয়নি। 2 দিন আগে থেকে তোমাদের দাদাভাই বলছিল যে বাজারে যাওয়ার জন্য, কিন্তু আমার শরীরটা অতটা ভালো ছিল না বলে যাওয়া হয়নি। তারপরে কিছু তো করলামই না, মুখের মধ্যে পুরো গোটা ভরে গেছে। পুরোটা একটু ব্লাশ না করলে হয়, তাই পুরোটা একটু ব্লাশ করি না, মানে করতে যাচ্ছি। করে তারপরে যাবো বাজারে, দেখি কি কেনা যায় মা বাবার জন্য। এরপরে আবার কথা হচ্ছে। দেখো আমি এই পার্লারটাতে হাসি। ভেবে পাচ্ছিলাম না কি নেব, তাই 2টো বেডশিট নিয়ে নিলাম। বাবার জন্য কিছু নিইনি, বাবাকে টাকা ধরে দেবো। তারপরে চলে এসেছি চুড়িদারের দোকানে, কারণ এখান থেকে একটা কুর্তি নেব। প্রত্যেকবার শাড়ি পরে যাই, এবার শরীরটা ভালো না তো, তাই ভাবলাম একটা নতুন কুর্তিই কিনে নিই। চলো, মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে যাব, ঝটপট স্নান করব আর বেরিয়ে পড়বো, বুঝেছো। তোমাদের দাদাভাই ভিজে গেছে, দেখা যায় না কিছু। এত দেখো ফুটানিকার ডিব্বা, সাজটা একবার দেখো জামাইয়ের, অন্যবার পাঞ্জাবি পরে। গরমে মরে যাচ্ছে ওর পাঞ্জাবি, গরম যা বাপরে। গাড়ি বের করো তুমি, ঠিক আছে। কিটিকে দেখো, কিটি এখন আর ননা বাবার পাত ছাড়বে না। এখন বাজে হচ্ছে 1টা 30। জামাই ষষ্ঠী করতে যাচ্ছি না, নিমন্ত্রণ বাড়ি খেতে যাচ্ছি, বুঝতে পারছি না। এই যে জামাই, জামাই আজকে আদর পাবে শ্বশুর বাড়িতে গিয়ে। একটা দিনই তো পাবো নাকি? একটা দিন পাবে বলছে, চাই না গো, কাজের জন্য চাপে সময় কোথায় দেখো, গলা বসিয়ে ফেলেছে, বুঝেছো। এত চাপ, গলা বসে গেছে ঠান্ডাতে তোমাদের দাদা ভাই। দইগুলো পড়ে যাচ্ছে। ও কিটিকে দেখো, শুধু উত্তেজিতাটা শুধু দেখে নাও তোমরা।
ওটা সোজা দেখি স্যার কি বলছিলেন, আরেকবার বলেন কথাটা। আমি বলতে চাইছি ঋষু ভাইকে যে ও গরমের জন্য জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে তো হালকা করে খেতে বলছি, শরীরটা কত ভালো নেই, কালকে এমনিতে কিছু খাইনি ওই জন্য বলছি হালকা করে খাস ভাই, বেশি খাবি না। এটাই ব্লগে শ্বশুর শাশুড়ির পেয়েছিস বলে এই নয় যে একবারে মানে গলা পর্যন্ত খেয়ে নিবি, এটা করিস না। জামাই বলে কথা, একদিনই তো খেতে হবে না। আচ্ছা যা যা ভাই আসলাম, টাটা। সব সময়ের জন্য জানো তো আমার এই মানে সবুজ দৃশ্যটা ভীষণ ভালো লাগে। ওর জন্য গ্রামের যে কোনো গ্রামের যাই মানে পরিবেশটা আমার এতটা পছন্দ। সব সময়ের জন্য আমার এই চারিপাশ সবুজ থাকবে, মাঝখানে রাস্তা থাকবে, এরকম প্রকৃত দৃশ্য দেখতে বা মানে উপভোগ করতে ভীষণ ভীষণ ভালো লাগে। এটা মাইকেল কলেজ, জানো কি? এটা হ্যাঁ জানবো না, এখানে মোটেও না, এটা ওমেন্স কলেজ। ওমেন্স কলেজ অনলি ফর ফিমেলস দের। তুমি তো মেয়েদের দেখে নিলে, তুমি ওইদিকে ফিমেলস আমাকে বলতে বলতে এখানে টুক করে দেখলাম দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল, মেয়ে দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে টুক করে দেখে নিলে। উল্টো পাল্টা না, আমি ঠিক দেখেছি। মেয়ে দেখলে চুকুর চুকুর করে। দেখেছো কি সুন্দর না রাস্তাটার দুপাশে, মানে এই রাস্তাটাতেই আমার এত ভালো লাগে। আর আমাদের আগে এনআইটিটা খোলা ছিল তো তো শর্টকাটে আসতে পারতাম, কিন্তু এখন একটু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, এই রাস্তাটা আমার খুব খুব ভালো লাগে। তারপরে এইখানটাতে আরও একটু ডেকোরেশন করেছে, এর জন্য আরও একটু বেশি ভালো লাগে। এই যে দেখাই, এই দেখো এই রাস্তার ঘটনা তোমাদেরকে একটু ছোট্ট করে বলি। এই রাস্তাটা জানো তো দুপাশে সবুজ সবুজ বেশ ভালো, কিন্তু এখানে আমাদের তো মানে এসিটা চলছে বলে গাড়িটার কাজটা বন্ধ। এই রাস্তাতে সমস্ত যত পচা কুকুর, পচা বিড়াল, মানে যত অ্যাক্সিডেন্টে মারা গেছে কুকুর বিড়াল সব এইখানে এসে ফেলে, মানে এক কথায় ডাস্টবিন রাস্তা। হ্যাঁ, আর গন্ধে তুমি পেট ভরে যাবে গন্ধে। মানে তুমি এখান থেকে গিয়ে যদি খাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে তোমার পেটে গন্ধতেই ভরে যাবে। কিন্তু রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা ভালো। এখানেই ছোট বাবুর অ্যাক্সিডেন্টটা হয়েছিল জানো, এই রাস্তাটাতে। ওই গন্ধতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। না না, এরকম কিছু ব্যাপার না। চলো ফাইনালি চলে এসেছি, এবার যাব ভিতরে। ঠিক আছে, দেন ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে। সকালবেলাতে এসেছে ছেলে, কটা বাজে তখন? 10:30 11টার সময়। 12টা এসেছে। আমরা বাজারে গেলাম তখন এসেছে। আমি বলছি যে আমার ছেলেকে আমি ব্লগে নিতে পারবো না আজকে। এই দেখো আমি সোনা মেয়ে, অনেকদিন পরে দেখা হয়েছে। দেখেছো কেমন কিউট দেখতে না? গরমে তো লাল হয়ে যাচ্ছে গালটা, লাল হয়ে যাচ্ছে। দেখেছো আমার মেনের গালগুলো লাল 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 হয়ে যাচ্ছে। চলো ঝটপট একটু মেনুগুলো শেয়ার করি। এদিকে দেখো মটন ছিল, এখানে ছিল তোমার পোলাও, আর এদিকে 5 রকম ভাজা আর মাছ ভাজা ছিল। এদিকে মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে, এদিকে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, মিষ্টি 2-3 রকমের মিষ্টি ছিল, সবটা ফুটেজে নেওয়া হয়নি, চাটনি, পাঁপড়, দইও ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, লিচু, আম, কাঁঠাল, জাম সব ছিল। কিন্তু সরি গাইস, বাপের বাড়িতে গেলে না আমার মোবাইলটা নিয়ে অতক্ষণ সময় কাটাতে ভালো লাগে না। তখন মনে হয় যে অল্প একটু টাইম থাকবো, বাবা মার সাথে একটু বেশি সময় গল্প করে কাটাই। তুই কি নিজেকে সুন্দর মনে করছিস নাকি? বাজে লাগছে। বাজে রাখুন না, বাজে না ভালো জানি না, তবে এটা লাগছে যে দুজনকে বেশ গুড লুক। আমি তো আছি, তোদের দেখ ভাতে মিষ্টি খাবি না? সকালে ডিম খাবি, শসা খাবি, টক দই খাবি, খাবি না খেতে হবে। এই টক দই আছে, তুমি দেখো নি আমি টক দই দিয়ে ভাত মেখে খাই, সব তরকারি দিয়ে মা ভালো করে জানে।
গত বছর 4 জামাই ছিল, বেশ আনন্দ ফুর্তি হয়েছে। তো এইবার 2 জামাই মিসিং, যেহেতু আমার বড় জামাইবাবু চেন্নাই চলে গেছে কাজের সোর্সে, আর আমার বাপি দাদা ভাই আসতে পারেনি, চোখের প্রবলেম হয়েছে, সেটা অপারেশন হবে, কালকেই ডেট ছিল। সেই কারণের জন্য খুব মিস করছিলাম দুজনকেই, কারণ 4 জন জামাইবাবু একসাথে থাকলে আর সবার সাথে একসাথে দেখা হলে একটা আলাদাই আনন্দ লাগে। জামাইবাবু গেছিল বাড়িতে স্নান করতে, এই জাস্ট এলো, জামাইবাবুর জন্য আমরা অপেক্ষা করে বসছিলাম একসাথে খাবো বলে। আর আরেকটা জিনিস বলি, দেখো এবার আমাদের খাওয়া দাওয়ার জায়গাটা একটুখানি প্রবলেম হচ্ছিল, যে বাড়িতে সব কাজ হচ্ছে তার মধ্যেই টেবিল পেতে খেয়েছি, কারণ ওই পাশে রুম রয়েছে, সেগুলো না টিনের রুম, তো ভীষণ গরম লাগছিল। আর এই রুমে 2টো স্ট্যান্ড ফ্যান বাবা লাগিয়ে দিয়েছিল, তাও ভালোই ঠান্ডা ছিল এই ঘরগুলো। তো নেক্সট ইয়ার থেকে আশা করি আমাদের আর কোনো সমস্যা থাকবে না, ততদিনে বাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই বছরটা একটু সমস্যা হলো। আর এদিকে দেখো আমার ছেলেকে, দেখো আমার ছেলে পুরো মানে কামাল করে ফেলেছে। এতগুলো মানুষ যারা যারা ছিল প্রত্যেককে আমার ছেলে এই ঘুম তো এইটুকু দেবে, তারপরে যতজন আমরা খেয়েছি পুরোটাই আমার ছেলে একাই পুরো সার্ভ করেছে। তো যাই হোক, আমার ছেলেকে দেখে আমার মনে হচ্ছে যে না, আমার ছেলে বড় হয়ে গেছে। আমি বলছি ভালো হয়েছে, রান্না করতে পারিস, এখন দেখছি দেয়া থোয়াও করতে পারিস, এরপর থেকে সব কিছুই তুই করবি। দিয়ে বলছে যে হ্যাঁ এখানে করছি বলে ঘরেও করব, এমনি করে, জানো তো তোমরা, দেখাই তো আমি ভিডিও ফুটেজ শেয়ার করে। তো এদিকে দেখো আমার ছোট ছেলের অবস্থা কি হয়েছে বলো তো। ওকে আমি বলছি তুই মুখটাকে এইভাবে রেখেছিস কেন, মাথা যন্ত্রণা করছে, খাওয়ার সময় মাথার মধ্যে হাত দিয়ে রয়েছিস, কিসের প্রবলেম হচ্ছে বলতো তোর? বলছে তোমার ওই মোবাইলটার প্রবলেম। তো যাই হোক, এখানে সবাই ব্যস্ত খাবার টাবার দেওয়াতে, কিন্তু আমার ছেলেই সবাইকে পরিবেশন করেছে। এদিকে দেখো 2 জামাইও অলরেডি বসে গেছে, কিন্তু তবুও মনে হচ্ছে যেন আর 2 জন থাকলে বেশি ভালো হতো। আই মিস ইউ বাপিদা অ্যান্ড ভোলাদা। দেখো জামাইরা একদম খেতে ব্যস্ত, একদম মন ভরে খাচ্ছে, হাড় চিবিয়ে চিবিয়ে, দেখতে পাচ্ছ তো। খাসির মাংস খেয়েছি, তার মধ্যে এত গরম, পারা যায়? কি করলাম বলো তো, এই 4 চাকার মধ্যে তোমাদের দাদা ভাই এসি চালিয়ে দিল, সবাই মিলে ওখানে বসে বিশাল আড্ডা মারলাম, লাইভ করলাম। তারপরে বেরিয়ে বিকালবেলাতে কতগুলো রিলস বানালাম, বেশ আনন্দ করেছি, ধারণা করতে পারবে না। এরপরে সন্ধ্যাবেলা কি করেছি সেটা দেখো। একটু একটু বুড়ি হয়েছি, একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি। শ্বশুর বাড়ি থেকে আর চলো মজা করে খা। আমি সময় নষ্ট করি না। সবটাই খাবে, আমি দেখবো। কি ঝড় উঠেছে, জামাই বাবু আজকে ডিউটি যাবে নাই? আজকে মেসে ক্যান্সেল, মেসে তো অত লক করে রাখো। এ পিয়াল, আরে তাড়াতাড়ি কি অবস্থা দেখে যা, কিরম ভাবে আসছে দেখে যা, কিরম আসছে দেখে যা। মানে চড়া চড়া কিরম আসছে, ও কি মজা। বলে দেন না, পেট খারাপ বলে না, বলাই যাবে না। বলে দেখে যদি না হয় তাহলে আমার যত ঝড় জলই হোক না কেন, এই ঝড় জলের মধ্যে যেতে হবে। এই বাবা ঢোকাবে না বাবা। দেখেছো, এটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছ, আম গাছ, জাস্ট সবে তৈরি করেছে, নিয়ে এসে লাগিয়েছে। দেখো মুকুল এসছে কি সুন্দর, দেখছো একদম ছোট্ট গাছটা। এই গাছটা দেখা, স্ট্রবেরি গাছটা, স্ট্রবেরি তো, এটা স্ট্রবেরি না, এসে ভুলে গেলাম গাছটা। এটা কি গাছ জানো, কি জানো বলো, ওটাকে কি বলে? ক্যাকটাস। ক্যাকটাস না, স্ট্রবেরি না, আরে ড্রাগন 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 ফল গাছ। এই যে জোর হবে জোর। ইলো ইগলো এই মাত্র চলে যাচ্ছিল, এই খালি গায়ে রাখাবি না। ভাই বলছে বাড়ি চলো, বাড়ি বাড়ি বাড়ি। হ্যাঁ ঠিক আছে, আমি বলিনি, কিন্তু সেই ওয়েদারটা ঠান্ডা হয়েছে, সেই বলছি যে যাবো না। ও ভগবান, কিভাবে বৃষ্টি দিয়েছে দেখো, আমারই বৃষ্টি ভগবান, ও ইউটিউবকে বাঁচাও। দাদা জামা পরে নিবি ঘরে থেকে। ই মা চোখ লাল হয়ে গেছে, কি কিছু ভেজছিস নাকি?
ও বেদার দিয়া উনি বহুত দুঃখ গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই চোখগুলো লাল দেখি টাকা কি খেলি দেখি এই দাঁড়া দাঁড়া কি খেয়েছিস ভগবান ও কালি ভালো বাচ্চা মারো দেবো গামলাতে দে এক মিনিট দাঁড়াও মেসে এক মিনিট ওই সব বাদ দিয়ে টাটা কর সবাই টাটা টাটা সবাই ওই দূর থেকে টাটা করো সবাই টাটা এই ফটো ফটো দাও আসলাম মা যাবেন বন্ধ করো না তোদেরই নষ্ট হয়ে যাবে গুড নাইট টাটা গুড নাইট